উত্তর থেকে দক্ষিণ বর্ষায় জল যন্ত্রণার ভোগান্তির ছবিটা একই। রাস্তা না নদী বোঝা দায়। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত, ডুবছে ছোট বড় গাড়ির চাকা, হয়রানির শিকার নিত্যযাত্রী থেকে আমজনতা। ছবিটা কোচবিহারে। হোটেলটা রাত্রেবেলা আসছি, আমরা তো ভয় খেয়ে গেছি, মানে এরকম জল আছে, ভাবতে পারেন কত জল, মানে গাড়ি নিয়ে আসছি, মানে ভয় ভয় করে হোটেলে আছে আর কি, গাড়ি তো পানি ডুবে গেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার, বিশেষ করে রাজবাড়ি গেট, মিনি বাস স্ট্যান্ড, সুভাষপল্লী, ট্যাক্সি স্ট্যান্ড, সুনীতি রোড সহ বিভিন্ন এলাকা। জল ঢুকে পড়েছে এলাকার বাড়িগুলিতেও। ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে, এমনকি বিপাকে পড়তে হয়েছে পর্যটকদেরও। কারণ হিসেবে উঠে আসে সেই বেহাল নিকাশি ব্যবস্থা। এর জন্য প্রশাসনের গাফিলতির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার অভাবকেও দায়ী করেছেন সমাজের এক শ্রেণীর মানুষ। তাদের কথায় নর্দমায় প্লাস্টিক ফেলার কারণেই এই দুর্ভোগ। আমাদের সাধারণ লোকেরও এখানে একটু গাফিলতি আছে, কারণ প্লাস্টিক সব ড্রেনেই ফেলে। ওরা ডাস্টবিন থেকে তো ডাস্টবিনে ফেলে না, কি করবেন? না, প্রশাসন তো দেখেই, ওটা না, প্রশাসনেরও কিছু দেখতে হবে লোকজনকে। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে তোর্ষা নদীর জলস্তর বৃদ্ধির কারণেই জলমগ্ন কোচবিহার সাফাই পুরসভার পুরপ্রধানের। অন্যদিকে পুরসভার পরিকল্পনার অভাব বলে অভিযোগ বিজেপি। তোর্ষা নদীতে যখন জলটা বেড়ে যায়, তখন আমাদের ড্রেন দিয়ে যে জলটা যায়, সে জলটা থমকে যায়। আজকে সকালবেলা যেটা দেখলাম যে জলটা থমকে আছে, তখনই তোর্ষা নদীতে গিয়ে দেখি জলের স্তরটা অনেকটা বেড়ে গেছে। জলের স্তর যতক্ষণ তোর্ষা নদীতে না নামবে ততক্ষণ কিন্তু শহরের জলটা বেরোবে না, ড্রেনের জলটা থমকে থাকবে, সমস্ত শহর ডুবে যায়। তার জন্য পৌরসভাই দায়ী। পৌরসভার কোনো পরিকল্পনায় নেই জল বের করে দেওয়া। প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষকেও কিন্তু সচেতন হতে হবে। পৌরসভার পাশাপাশি পৌরসভারও কিন্তু নিকাশি ব্যবস্থার দিকে একদিকে নজর দেওয়ার দরকার রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ তাদেরও কিন্তু এই প্লাস্টিক যত্রসত্র ফেলা ও জলাশয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তার উপর সচেতন হওয়া দরকার। এখন দেখার বিষয় যে আগামী দিনে এই যে জলের সমস্যা, কোচবিহার শহরে বৃষ্টি হলে জল জমে যায়, সেটা কতটা সমাধান হয়। কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।